যে কলকাতা পুলিশের তরফ থেকে নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছে যে ফের ধর্মতলা চত্বরে রাজনৈতিক মিটিং মিছিল এবং সভার উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। ভারতীয় যে নাগরিক সুরক্ষা সংহিতা 2023 তার সাবসেকশন 1-এর সেকশন 163 অনুযায়ী জারি করা হলো এই নিষেধাজ্ঞা। এর ফলে বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড এলাকায় এই নির্দেশিকা বলবৎ থাকবে। আমি খুব সংক্ষেপে একটু রিয়াকশন নিয়ে নেব। প্রথমে শঙ্কুর কাছে একদম একদম 30 সেকেন্ড করে রিয়াকশন নেব। তিনি বিরোধী দলনেতা আজকেই একটা ফর্মালি টুইট করেছেন, আপনি দেখবেন এখনো পর্যন্ত আমরা 104টা অনুমতি নিয়েছি সবার কলকাতা হাইকোর্ট থেকে, এবং এটা ইন্টেনশনালি তৃণমূল করিয়েছে যাতে কলকাতার উপরে এই সমস্ত জায়গায় কোনো বিরোধীরা সভা করতে না পারে। মিতাদি খালি ও একা করবে। দেখুন, একটা যখন ইলেকশন আসছে তখন প্রত্যেকটি রাজনৈতিক দল চাইবে যে তাদের মিটিং মিছিলের জন্য অনুমতি দেওয়া হোক। ধর্মতলার মতো একদম হার্ট অফ দ্য সিটি যদি আপনি ব্লক করে রাখেন, হ্যাঁ হতে পারে যে মানুষের সুবিধার জন্য আপনারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু সেই সিদ্ধান্তটাকে একটু লজিক্যালি নিতে হবে। নির্বাচনের আগে মিটিং মিছিল হবে, সভা হবে, এটাই তো স্বাভাবিক। বিরোধীদের কণ্ঠ, আমাদের কথা বলার জন্য তো একটা প্ল্যাটফর্ম দিতে হবে। তাই আমরা নিশ্চয়ই চাইবো যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের এই অধিকার রয়েছে। বিরোধীদের দেখেছি যে বিভিন্ন সভা, র্যালি, মিটিং মিছিল করতে গেলে আদালতের দ্বারস্থ হওয়া এবং আদালতের পারমিশন নেওয়াটা এখন প্রায় একটা প্রত্যেক দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চরম অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার, তারা মনে করে ধর্মতলা চত্বর, ভিক্টোরিয়া হাউসের ওই চত্বর, ওখানে তৃণমূল ছাড়া কেউ মিছিল করবে না। আমি তোমাকে আমার দলের তরফ থেকে বলছি, কোন আদালতের তোয়াক্কা না করে, কিচ্ছু তোয়াক্কা না করে, মানুষের কণ্ঠের জন্য আমাদের মনে হলে আমরা ধর্মতলাতেই মিটিং করবো, মিছিল করবো, পুলিশের ক্ষমতা থাকলে পুলিশ আটকাবে।